আজ আবার খুব ভোর ভোর চলে আসলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে থাকবে আমি আমার বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে তেলাপিয়া মাছ রান্না করব। তোমরা পুরোটা পাশে থাকো, দেখতে পাবে। আর আগে ইউটিউবে আমার যত ভাই বোন, আমার সন্তান, ছেলে মেয়ে যত আছে সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর এটা হচ্ছে আমার ছেলে কাজে বেরোবে, তাই এই কারণে ছেলের টিফিন রেডি করে দিলাম। পরে সংসারের সব কাজকর্ম করে আমার ছেলে আগের দিন বাজার থেকে মাছ এনে রেখে দিয়েছে, সেই মাছটাই রান্না করে তোমাদের দেখাবো। এই দেখো, বাজার থেকে ছেলে তেলাপিয়া মাছ নিয়ে চলে এসেছে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো যে আমার ছেলে খুব একটা মাছ খেতে ভালোবাসে না। কারণ কেন বাসে না আজ তোমাদের কাছে আমি বলছি। কাটার ভয়তে মাছ খেতে চায় না, আর এমনিও একটু মাছ খেতে কম পছন্দ করে গো। তো এই দেখো, তেলাপিয়া মাছে যেহেতু একটু কাটা কম, ওই কারণে তেলাপিয়া মাছ নিয়ে চলে এসেছে, বাজারে গিয়েছিল। চলো এই মাছটা আমি কিভাবে রান্না করি তোমরা আমার পাশে থাকো, দেখতে থাকো। আর দেখো, মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আঁশ ছিল, বাজার থেকে ছাড়িয়ে নিয়ে এসছে কেটে কুটে, কিন্তু তবু আঁশ ছিল। আমি বাড়িতে ভালো করে আঁশগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দেখো, এই যে লবণ দিয়ে দিলাম, আর একটু অল্প করে একটু লবণ লাগবে গো। দেখো আর একটু দিচ্ছি লবণ। এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে ভালো করে মেখে নেব। তোমরা আমার দেখো, মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এইভাবে। আর তোমরা আমার পাশে থাকো, দেখতে থাকো এই মাছটাকে আমি কিভাবে রান্না করি। এই দেখো, তেলাপিয়া মাছ রান্না করার জন্য আমি সর্ষে বেটে নিয়েছি। তোমাদের কাছে মানে মশলাটা যখন বাটলাম তখন দেখাতে পারলাম না, প্লিজ কিছু মনে করো না। আর তেলাপিয়া মাছ রান্না করার জন্য এদিকে সর্ষে বেটে নিয়েছি। আর এই দেখো, সব শেষে ধনেপাতা, দেখো ধনেপাতা, আর এই যে একটা টমেটো নিয়েছি। তো দেখতে থাকো কিভাবে কি রান্নাটা করি তোমরা আমার। মাছটা রান্না করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর আগুনের উপরে, আর কড়াইটা আমার গরমও হয়ে গেছে। এবার আমরা যে কোনো ভাজাভুজি করার সময় সাদা তেল খাই, কিন্তু মাছ ভাজার সময় কিন্তু আমি সবসময় সর্ষের তেলটাই ইউজ করি গো, ব্যবহার করি। সরি। এই দেখো, মাছটা ভাজার জন্য কড়াইতে যে আমি তেল দিয়েছিলাম, তো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার মাছটা দেবো কড়াইতে যাতে না লেগে যায়, ওই কারণে আমি কড়াইয়ের গায়ে তেলটা লাগিয়ে নিচ্ছি। চারপাশে আমার তেল লাগানো হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো। তোমরা আমার পাশে থাকো, দেখতে থাকো। একটা ভিডিও বানাতে সত্যি কথা বলতে অনেক পরিশ্রম করতে হয়। প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবে না, স্কিপ না করে পুরোটা দেখবে। এই দেখো, আমার মনে হচ্ছে এক পিঠ হয়ে গেছে। এবার আমি মাছগুলো উল্টে দেব। এই দেখো, বলেছিলাম হয়ে গেছে। এক হাতে ক্যামেরা, এক হাতে মাছ উল্টাচ্ছি। এই দেখো, এইভাবে মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। তেলটা একটু ছেঁকে মানে ভালো করে তুলছি। তো এইভাবে আমি সব মাছগুলো ভেজে নিয়েছি। মাছগুলো কিন্তু ছোট হলো, জ্যান্ত মাছ, আর খেতেও কিন্তু এত ছোট ছোট মাছগুলো খেতেই তেলাপিয়া মাছ খেতে বেশি টেস্ট গো। দেখো, মাছ ভাজার পরে কড়াইতে যে তেলটা ছিল, এই তেলের উপরেই আমি এই যে অল্প করে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। এবার আমি এই যে টমেটোটাকে এইভাবে কেটে নিয়েছি, এ দেখো ছুরি দিয়ে কেটে নিয়েছি এইভাবে। এটাকে একটু ভেজে নেব। দেখো, টমেটোটাকে আমি একটু অল্প করে একটু ভেজে নিয়েছি। এবার আমি এই যে সর্ষে বেটে রেখে দিয়েছিলাম, এর মধ্যে একবারে হলুদ মিশিয়ে এই যে ঢেলে দিচ্ছি। দেখতে থাকো, তোমরা আমার পাশে থাকো কিভাবে কি রান্নাটা করি।
এই দেখো সর্ষে বাটাটা নাড়তে নাড়তে কীরকম হয়ে গেছে। এই দেখো কীরকম ছিল আর কীরকম হয়ে গেছে। দেখো আমার সর্ষেটা পুরোপুরি হয়ে গেছে, মানে নাড়ানো বলো কষানো বলো সব রকম হয়ে গেছে, ভাজা বলো সব হয়ে গেছে। এবার আমি অল্প করে জল দিয়ে দেবো, মানে এই যে বাটিটার মধ্যে সর্ষে রেখেছিলাম সেই বাটিটা ধুয়েই আমি কি বলতো জল দিয়ে দিচ্ছি। তার সাথে কি বলতো সর্ষে আমার ছেলে যেহেতু ঝাল খেতে খুব একটা ভালোবাসে না, পারে না, এই কারণে আমি কি বলতো দুটো কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা বেটেছিলাম। আর এবার আমি দেখো এই যে আস্ত 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু নাড়িয়ে নিচ্ছি। তো ঝোলটা আমার ফুটে গেছে। এবার আমি এক এক করে এই যে মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো একটু সিদ্ধ করার জন্য ঝোলে দিয়ে দিচ্ছি। তার সাথে এই যে ধনে পাতা রেখেছিলাম, এই যে ধনে পাতাটা কুচিয়ে নিয়েছি, ধনে পাতাটাও দিয়ে দেব একসাথে, সিদ্ধ হবে মাছের সাথে সাথে। তাতে কি বলতো একটু সেন্টটাও বেরোবে, খেতেও ভালো লাগবে, খুব মজা লাগবে। তোমরা এইভাবে রান্না করে, আমি জানি তোমরা অনেক অনেক ভালো রান্না করো থেকে, তবু বলছি তোমরা এইভাবে রান্না করবে। আমার মনে হচ্ছে এই ধনে পাতাটা আগে দিয়ে খুব ভালো লাগবে দেখবে। তো মাছগুলো একটু সিদ্ধ হতে থাক। তো এই দেখো আমার মাছ রান্নাটা পুরোটাই হয়ে গেছে। চলো এবার আমি বাটিতে বেড়ে ফেলি। দেখো তেলাপিয়া মাছ রান্নাটা আমার বাটিতে বাড়াও হয়ে গেছে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, চুপি চুপি লাইক করে দেবে, ঠিক আছে? আর অনেক অনেক কষ্ট করে করতে হয় গো একটা ভিডিও, তাই বলছি প্লিজ কেউ স্কিপ করবে না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর টাটা।